ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে কারো বিরুদ্ধে ৭১-এর চেতনা বিক্রির অভিযোগ, আবার এখন কারো বিরুদ্ধে ২৪-এর আত্মত্যাগ, এইটাও বিক্রির অভিযোগ উঠেছে। তাহলে আমরা নতুন যে কিছু পাওয়ার কথা ছিল সেই নতুন কিছু কেন পাচ্ছি না, বা নতুন যা পাওয়ার কথা ছিল সেটা কেন পেলাম না? আমি আপনাকে বলি, আমি বলে গেছি যে ৫ই আগস্টের ভিতরে একটা ঘটনা আছে। ৫ই আগস্ট দূর থেকে যে লাখ লাখ মানুষ আসছে, তারা যে কারণে আসছে, যে চিন্তায়, আর ৫ই আগস্টকে পুঁজি করে এখন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই দুইটার মধ্যে মারাত্মক ডিফারেন্স। এটার মধ্যে একটা মারাত্মক মুনাফিকি আছে, কথাটা তো আমি বলেই গেলাম। এই মুনাফিকির কারণে এই ছেলেরা তারা সফল হতে পারবে না এবং পারতেছে না। তা না হলে আমি অনেক দোয়া করছি ছেলেরা সফল হোক, কিন্তু এখন দেখা গেল যে না, দে আর নট রিয়েল সিরাজউদ্দৌলা ও রিয়েল ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা। এরা হলো অভিনেতা। যেমন সিরাজউদ্দৌলা সিনেমার অভিনয়ে, সিরাজউদ্দৌলার অভিনয় করছে আনোয়ার হোসেন নামে জামালপুরের একজন বড় অভিনেতা। আমরা তাকেই মনে করছি, আসলে হি ইজ নট সিরাজউদ্দৌলা, হি যে অভিনেতা। জামাত এদেরকে দিয়ে অভিনয় করাইছে ৫ই আগস্টের আগে ট্রেনিং দিছে। জামাত ছিল প্রযোজক এবং পরিচালক। ওই যে 29 মিলিয়ন ডলার এই প্রযোজক এবং পরিচালকেরা বছরের পর বছর এই সিনেমাটা বানায় এদেরকে ছাড়ছে মাঠে। আমরা সবাই বিমোহিত হয়েছি এবং তার পিছনে হাজারে হাজারে লাখে লাখে গিয়া পড়ছে। তারা জয়ী হয়েছে, কিন্তু জয়ী হইয়া রিয়েলি তাদেরকে দিয়ে যে অভিনয় করেছে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তোরা কিছু লুটপাট করে যা গিয়া, আর দেশটা অন্যটা সব আমাদের। সেই জামাত এই কাজটা, জামাত হইল দেশের কালো শক্তি। আমি এই কারণে বলি জামাতকে, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে পরবর্তী সময় মনে মনে মাফ করে দিছিলাম, যারা ভালোভাবে চলুক, ভালোভাবে। কিন্তু ৫ই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই, ওই যে সাপ যে গর্তের ভিতরে ছিল, সেই গর্তের ভিতর থেকে আইসা আবার ফনা তুলছে। কি যে ৫৪ বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আর সেই মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল, এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল, তারা এটার প্রতিশোধ নিতে চায়। এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতেছে যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক, বা অনেক বড় দল হওয়ার কারণে হোক, বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না। কিন্তু বিএনপির কিছু নেতা কিন্তু বক্তৃতা করা শুরু করছে যে জামাত কি জিনিস। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি। এরা শুরু করছে, এবং এরা কিন্তু নয়াপল্টনের সামনে স্লোগান দিছে ১ মাস আগে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমি বলবো নতুন প্রজন্মকে, বিএনপি হোক আর সে যেই হোক, হে বাংলার নতুন প্রজন্ম, তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান, তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও, তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও, তোমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছ। এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে। এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে, করো 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 সর সরায় রস্যই দীর্ঘই। এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করে রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে। এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে, কাপড় পরেছে, বাংলাতে মা বলা শিখিয়েছে। তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো, এত সুন্দর গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি তোমার পূর্বপুরুষ। হে বাংলার বর্তমান প্রজন্ম, আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে পাকসার জমিন সাদবাদ, কিসুয়ারে হাসিন সাদবাদ, তো নিশানে আজবে আলিশান আদবে পাকিস্তান। আমি এখন এটার কোনো অর্থ বুঝাই, কিন্তু আমার গাইতে হয়েছে। কাজে বাংলার বর্তমান প্রজন্মকে বলি, বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে, তোমরা আমাদের সন্তান। তোমাদেরকে বলবো, তোমরা আরবি ফার্সি সব পড়ো, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন হাদিস পড়ো, আমি তোমাদেরকে এই উপদেশ দিব, সাজেশন। কিন্তু তোমাদেরকে আমি বলবো, বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো, অন্তত ওই গানগুলা তোমরা শুনো, অন্তত তোমরা এই যে চরমপত্র নামে যে একটা এমআর আক্তার মুকুলের চরমপত্র নামে যে একটা পড়া হইতো, মানে মুক্তিযুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পড়া হইতো, এইটা শোনো তোমরা। ওই জল্লাদের দরবার যেখানে রাজুরা অভিনয় করতো, সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শোনো।
আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই, প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত, প্রতিটি ঘরে মুক্তিযোদ্ধার যে ইতিহাস, প্রতিটি এলাকা এলাকায় এক একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকাতে বীরুত্তম, বীর বিক্রম, আমার কিশোরগঞ্জ, আমার ময়মনসিংহ, আমি আজকে বলতে পারি সেই কর্নেল থেকে ধরে সেই খালেদ মুশাররফ থেকে ধরে সেই হায়দার বীরুত্তম থেকে ধরে আরো অনেকে, আমি যত আছে, আমিরুদ্দিন থেকে ধরে সব যুদ্ধ করছে। আমি নিজে যুদ্ধ করছি, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরাতে বাংকার থেকে ট্রিগার টিপছি। আর আজকে আমাকে শুনতে হবে যে দেশে কোনো যুদ্ধ হয় নাই। একদিনে আমার একটা গ্রামে 500 লোককে গুলি করে মারছে। গ্রামটার নাম 36, থানাটার নাম ইটনা, ইউনিয়নটার নাম খাটকাল। আর কোন রাজাকারের বাচ্চারা নাকি কি বলে কত মারা গেছে, 30 লক্ষই মারা গেছে। লেখক গবেষক বদরুদ্দীন ওমর তিনি একটা কথা বলেছেন যে স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসে যা লেখা হয়েছে সেটা 80 থেকে 90% মিথ্যা। ও রাজাকারের বাচ্চা, ও নিজে রাজাকার, ও রাজাকারের বাচ্চা, ওরা রাজাকারের বাচ্চা। বাংলাদেশ চায় নাই, পাকিস্তান চাইছে, আর পাকিস্তানের তারা হইলো সবচেয়ে বড় সমর্থক। এরাই সব কথা বলে, এগুলোতে আমি কোনো কথা বলবো না।